হ্যালো বাঙালি, আমি অপর্ণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অবশ্য ভালো নেই, বুঝতেই পারছো, গলার আওয়াজ শুনে ঠান্ডা লেগেছে। প্রথমে দেখতে পেলে আম কেটে শুকানো রয়েছে। আমটা আমি কেটে ভালো করে ধুয়ে পুরো একটা টানা রোদে আমি শুকিয়ে নিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না, সেজন্য ওই ক্লিপটা নেওয়া হয়নি। বাট তারপরেই আমার মনে হলো যে না, তোমাদের সাথে শেয়ার করবো না এমনটা তো হয় না, কারণ এটা আমি প্রথমবারই বানাচ্ছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর জানো তো, আমার না একটা খুবই অসুবিধা আছে, ভিডিওর আমি ক্লিপগুলো ঠিক নিয়েই রাখি, কিন্তু এডিট করতে আমার যে খুব মনে হয় কি বলবো, আলসেমি লাগে, খুবই আলসেমি লাগে এডিট করতে। মনে হয় কেউ যদি এডিটটা করে দিত তাহলে খুবই ভালো হতো। আর আমার এই ভিডিওর ক্লিপগুলো নেওয়া ছিল ধরুন 1-2 মাস আগে, আর আমার সেই আলসেমির জন্যই এডিট করা হচ্ছিল না, আর ওই কারণে তোমাদের সাথেও পোস্ট করা হচ্ছিল না। তারপরে ফাইনালি ভাবলাম যে না, এবার তাহলে এডিটটা করে তোমাদের সাথে পোস্টটা করেই ফেলি। আর একটা কথা জানো তো, এই আমের আচার বানাতে গিয়ে না আমার সাথে খুবই একটা খারাপ জিনিস হয়ে গেছিলো। যেহেতু চিনির শিরা তৈরি করতে গেলে চিনির শিরার মধ্যে জল দিতে হয়, আমি জানো তো ওই জিনিসটা একদমই আমার মাথায় ছিল না। আর এই বিষয়টা না আমি একদমই জানতাম না যে চিনির শিরা তৈরি করতে গেলে তার মধ্যে জল দিতে হয়। আমি জল না দিয়ে চিনির শিরাটা তৈরি করে ফেলেছিলাম। তারপরে আমের আচারের মধ্যে দিয়ে শিরাটা পরে বুঝতে পারলাম খেয়ে যে তেতো হয়ে গেছিলো। তোমরা অবশ্যই চিনির শিরা তৈরি করতে গেলে একটুখানি জল নিয়ে দেবে। আমের আচারটা খেতে না খুবই সুন্দর হয়েছিল, শুধু একটুখানি ওই তেতোর জন্যই বিষয়টা পুরো খেটে গিয়েছিল। আর তোমরা কিন্তু এইভাবে ট্রাই করবে, কিন্তু ওই চিনির শিরা ওটাকে একটু স্কিপ করে তোমরা একটু জল দিয়েই করে নেবে, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। আবার তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।